গাইজ, গুড ইভিনিং। আমি সুপ্রিয়া, আমার সেই ছোট ছোট তার থেকে ব্লগ নিয়ে তো অনেকদিন ব্লগ ধরা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, যেটাই হোক, কোনো কারণ ধরতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছ এখানকার লোকেশন দেখে যে আমি বোলপুরে এসে গেছি। তো জাস্ট এখনই ঢুকলাম, দুর্গাপুর থেকে বোলপুরে এলাম। হ্যাঁ, হঠাৎ করেই এলাম আর কি। হ্যাঁ, এখানে কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু আবার দাসবাবু বলে চলো একটু বোলপুর থেকে ঘুরেই আসি। এই জন্য তো চলে এলাম বোলপুর। তা আমাদের এটাই হয় এখন, ওখানে কিছুদিন এখানে কিছুদিন, যখন ওখানে মন ভরে যায় তো এখানে চলে আসে, এখানে মন ভরে গেলে ওখানে চলে যায়, তো এটাই। তো যাই হোক, এসে এখন যেটা করব, আমরা অনেক তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নিয়েছিলাম। যে ওখানকার যে কাজের মানে ইয়ে আছে, যে মেড আছে, তো ওকে ভাবলাম সব বাসন টাসন ধুয়ে একবার পরিষ্কার করে আসবো, তো ওই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো ওই জন্য এখন হইতে পারছে 3:30 বাজেনি, 3:25। তো এখন মনটা একটু চা করছে। হ্যাঁ, একটু একটু খিদেও পেয়েছে, তো একটু চা বিস্কুট খাবো, এটাই। তো চলো, আজকে কি করছি না করছি একটু করে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগার, সুপ্রিয়ার ব্লগার। এখন সত্যি ব্লগ কন্টিনিউ করা হয় না, কিছু করার নেই। আর দাসবাবু গেছে গাড়ি থেকে সব জিনিসপত্রগুলো আনতে। আর কোকো বাবা তো বাড়িতে এসে খুশ হয়ে যায় একদম, তাও কেমন ছাদটা খুলে দিইনি, এবং ছাদেও যাবে। তো চলো, ওকে এদিকের অবস্থাটা দেখিয়ে দিই। সামনে অবস্থা দেখাতে গিয়ে দেখো ছেঁড়া পাপোসটা, এটা ফেলে দিতে হবে, সত্যিই ছিঁড়ে গেছে। ওই যে এখন দাসবাবু গাড়ি মানে ঢোকাবে না কী করবে জানি না, ওই যে গাড়িটা সেট করছে, ওইখানেই রাখবে এখন, হয়তো এখন ঢোকাবে না, সাইড করে রাখবে। এই ইঁটগুলো আমাদেরই রাখা আছে, আমাদের কনস্ট্রাকশনের কাজ কিছুটা হয়েছে বলে ইঁটগুলো বেঁচে গেছে, এখন রাখা আছে, এটাই। তো এই যে এখন গাড়িটা সেট করবে ওখানে, নিয়ে তারপরে জিনিসগুলো নিয়ে আসবে। কোকোকে দেখো, এই যে আমাদের কোকো বাবা, এই যে কোকো বাবা, কী করছো কোকো? কি দেখছো তুমি? ওর বন্ধুকে দেখছো, দেখতে পাচ্ছি তো, একটা কালি এসেছে, ওর বন্ধু কালীকে দেখছে। কোকো দেখছে কালীকে, ওদের আরেক কালী চলে এসছে, দুই কালী এসে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আরেকজন, আর এই যে এখানে কোকো। এটাই, বাড়িতে একজন ছিল, একজন ভদ্রমেলা, বয়স্ক ভদ্রমেলা থাকতো, তো একাই থাকতেন। উনি ওটা মানে এক্সপায়ার হয়ে যাওয়ার পর ওনার মেয়ে আর ভাই টাইরা সবাই মিলে, মানে বাড়ির লোক মিলে বিক্রি করে দিয়েছে। তো আমাদের পাশের বাড়ি কিনে নিয়েছে, ওদেরও কনস্ট্রাকশন চলছে, ভালোই লাগছে। এসে দেখছি কনস্ট্রাকশনের কাজ চলছে, চলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। আর কোকো এখন যা করছে আমি এখন আর কথা বলতেই পারবো না, তো দেখে দিই। মানে কোনো কাজ চললে বেশ ভালোই লাগে। দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। কোকো কোকো একদম অমনি করবে না, কিন্তু লেগে যাবে পায়ে কোকো। যেখানে এখন তার কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে টাঙ্কি হচ্ছে। এই যে আগে এই বাড়িতে দেখেছি, এখন তোমরা দেখে নাও এই বাড়িটার অবস্থা। আমার বাগবানি এর আগেও দেখিয়েছিলাম। এখানে একটা অন্যরকম লাগে, বাড়িতে একটা অন্যরকম মেয়ে হয়, আর ওখানে একটা অন্যরকম। আর দেখো দাসবাবু এই গাছগুলো লাগিয়ে গেছে, লেগে গেছে গাছগুলো। বাগানেও কিছু কিছু গাছ লাগিয়েছে, মানে সিজন ফ্লাওয়ার, ওগুলো প্রায় লেগে গেছে। এই যে দেখো, নিচে যাই, নিচে দাসবাবু ডাকছে, বলছে এসে লাগেজগুলো নিয়ে যাও, ব্যাগ স্যাগ যা নিয়ে এসছো। একটু যাই নিচে গিয়ে জিনিসপত্র নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে আসো, একা পারবে না। এটাই, অনেকগুলো আছে। এখান থেকে যাই তখনও টুকটাক নিয়ে যেতে হয়, ওখান থেকে আসি তখনও কোকুর ব্যাগ থাকে, কোকোর ব্যাগ থাকে, আমাদের নিজস্ব কিছু জিনিস থাকে, এটাই। জানি, এই 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 চল, কোকোকে বকো, থাকবে বকো তো না, আমাকে টানাটানি করছে। চল উপরে চল কোকো। ওই যে ব্যাগগুলো এখন পরে নিয়ে আসবে, চলো চলো উপরে চলো, উপরে চলো। এটা হচ্ছে কোকুর ব্যাগ, নিয়ে দিয়েছে, আমি জাস্ট এখান থেকে নিয়ে নিলাম। অনেক কিছু থাকে গপুর ব্যাগেও, ব্যাগটাও ভারী হয়। এই যে আমার গপুর ব্যাগ নিয়ে উঠে পড়েছি। সোনাকে দেখো, এসে এখন চুপটি করে বসে আছে বাবু। সোনা গপু ঠান্ডা লেগেছে, সোয়েটার পরে নিয়েছে। তোকে এসে এখন বসিয়ে দিয়েছি, বসে থাক গপু সোনা, এটাই। চল
চলো দুধটা নিয়ে আসুন, চা করে নিই। মাই মমস কিচেনে ঢুকে পড়েছি, আগেই ঢুকেছি, এসে দুধ গরম করতে দিয়েছি। দুধটা ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওখানেও দুধ নিয়ে আমরা, তো সেই দুধটা আজকে খাওয়া দাওয়া হয়নি, দুধটা যে রাখা আছে। একটু চা করে নেবো দুধটা দিয়ে, তারপর দেখা যাবে। অনেকে ফ্রেশ রেখেছে একদম, সোফার কভার টভার উঠিয়ে ধুয়ে নিয়ে ধুয়ে টুয়ে রেখেছে, ওর দায়িত্বে রেখে যায় তো। হ্যাঁ, তারপরে যে জামা কাপড়গুলো কাচে আমরা যখন ছেড়ে যাই সেগুলোকে সব কেচে ভাঁজ করে বিছানার উপর পাট করে রেখেছে। যে যেটা করে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, বলতে হয় সেটা। হ্যাঁ, এটাই। আর ঘর দুয়ারে পরিষ্কার প্রায় ঠিকঠাকই আছে। আগে যেমন হতো অনেকদিন কোথাও বেড়াতে গেলে বন্ধ ঘরে এসে ঢুকতে কেমন একটা লাগতো, কিন্তু সেটা এখন লাগে না। সীমা সেই মেনটেনেন্সটা করে রাখে। আর বলছে গাছে জলও দিয়েছে, ও কিছু গাছ লাগিয়ে গেছে, সেই গাছগুলো লেগে গেছে, মানে বাগানেও জল দিয়েছে, টবের গাছেও জল দিয়েছে, গাছগুলো ঠিকঠাক আছে। তো এটাই। চল এখন চা হচ্ছে, দেখে দিই, চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই। সেই অনেকদিন পরে তোমাদের আবার আমার কিচেনে, মমস কিচেনে নিয়ে এসেছি, সেই চা হচ্ছে দেখো। আর এই যে আমার মমস কিচেন, টান এটাই। এখন আর জানলা দরজা খোলা যায় না, এসেছি, এসে একটু খুলে দিয়েছি, গ্যাসগুলো বেরোবে বলে অনেকদিন বন্ধ ছিল তো ওই জন্য। তো যাই হোক, তাই কোথাতে গেলে যে যে কাজগুলো করতে হয়। ফিল্টারটাও চালু করেছি, এটাতে প্রায় অনেকটা জল ফেলে দেওয়া হয়েছে, যতটা ভরা জল ছিল সব ফেলে দিয়ে, ওইটা দাসবাবুই করেছে, সব ফেলে আবার নতুন করে ভরা হয়েছে। এই যে আরেকজনকে দেখো, বলছে সব কাজ আমিই করি। কি কাজ করলে তুমি? চাটা তো করলে না, সব কাজই করলে, কিন্তু চা ওখান থেকে এখানে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা। নিচে ব্যাগগুলো আমি বলে দিয়েছি, সেটা দেখিয়েও দিয়েছি, নিচে ব্যাগগুলোকে উপরে করেছে। কিন্তু তাই বলছি, সবই যখন করলে চাটাও তো করতে পারতে, সেটা করলে না। চলো, দরকার নেই, আমি নিজেই করে নিচ্ছি চাটা। চা বসিয়ে দিচ্ছি, চা হয়ে গেলেই চাটা ওপর দিয়ে দেবো, আমি একটুখানি চাটা এনজয় করবো। চলো, বেরিয়ে গেলাম ইভিনিং ওয়াকের উদ্দেশ্যে। বেরোনো হয় না, হ্যাঁ বেরোলাম, কাটবে বললে তো এইটাই। হ্যাঁ, তো এই বেরিয়ে পড়লাম। চলো, কোন দিকে যাবে? এদিকে চলো, এই যে দাঁড়াও, এই যে আমরা এখন দ্বিমূর্তি চললাম হাঁটি হাঁটি। বাবা, আমার তো দুদিনের শখ থাকে সব কিছু, ও জোর করে বের করলে তাই, রেগুলার আমার হয় না। বেরিয়ে পড়েছি আজকে, বের করেছি তাই। কতদিন রেগুলার করতে পারবো জানি না। মাঝে তো মর্নিং ওয়াকও করছিলাম, বন্ধ করে দিয়েছি। এবার এখন ইভিনিং ওয়াকের শখ চলেছে, তাও ওর জন্য। দেখি, চলো। ভালো লাগে বেরোলে, কিন্তু বেরোতে ইচ্ছা করে না, এটা হচ্ছে মেন কথা। বেরোলে তো নিশ্চয়ই ভালো লাগে। চলো, এটা অনেক রাস্তা, দেখে নাও কোন দিকে পাইচারি করছি, কোন রাস্তায় সোজা। এই রাস্তাগুলো আসলে একটু খালি বলে এখানে মনে করতে, এই যে কোনো ওয়াক করতেই ভালো সুবিধা আর কি। দেখো, আমি এগোচ্ছি। রাস্তার থেকে লাইট ছিল না, এখন লাইট দিয়েছি না, আলোই আলোকিত। মিউনিসিপ্যালিটি না, এই সামনে হচ্ছে আমাদের বিনয় ভবনের মাঠ, এই সামনে। এইদিকে অনেক রাস্তা আছে বিনয় ভবন মাঠ যাওয়ার জন্য। হেলিপ্যাড হয়েছে সামনে, সামনে হেলিপ্যাডটা হচ্ছে। হ্যাঁ, তো এই রাস্তাটা খুবই নিরিবিলি। চলো তোমাদের দেখাই, এই রাস্তাটা হয়তো আনিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ছট পুজোর একটা ছট ঘাট, নতুন তৈরি হয়েছে, আর্টিফিশিয়াল। এই দেখো, আমাদের বিনয় পল্লী বয়েজ ক্লাবের ছট ঘাট এটা। দেখো, এখানে ছট পুজো হয়, মানে কৃত্রিম উপায়ে এখানে, মানে জল টল ভরে ছট পুজো করা হয়। কারণ এখন যে কোনো পুকুরে ইয়েতে করতে দেয় না তো, নোংরা হওয়ার জন্য। আর সামনে একটা দেখো ক্যাফেটেরিয়া খুলেছে, একদম নিরিবিলি জায়গায়। তোমরা তো ভাববে সত্যি এই দিকটাতে, কিন্তু দেখো চলেও মনে হয় কি সুন্দর করে করেছে। এটা একটা বাড়ি ছিল আগে, আমি দেখেছি আগে যখন এখানে আসতাম পাইচারি করতে দিকে, কিন্তু এখন এটা
ক্যাফেটেরিয়া করে দিয়েছে। এখানে শান্তিনিকেতনে এভাবেই কিন্তু চলে, জানো তো, মানে টুকটাক ক্যাফেটেরিয়াগুলো এইভাবেই ফাঁকা ফাঁকার মধ্যে, কিন্তু ভিড় হয়, আসো মানুষজন। চলো দেখিয়ে দিই একটু। একদিন এসে আমরা এখানে চা খেয়ে যাবো, সেদিন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। নাম হচ্ছে আড়ালে। দেখে নাও ভেতরটা, বাহ ভালো তো, ভেতরটা বেশ সুন্দর, বাহ খুব সুন্দর করেছে ভেতরটা। পরে একদিন এসে তোমাদেরকে পরে এসে ভালো করে এক্সপ্লোর করে দেখাবো তোমাদেরকে, কেমন? যেদিন চা খেতে ইচ্ছে হবে এখানে আসবো, চা কফি কিছু একটা খেয়ে সুন্দর করে এক্সপ্লোর করে যাব ভেতরটা। মানে একদম পাড়াতেই আমাদের, দেখতে পেলে হেঁটে এসে এখানে যেদিন বাড়িতে ইচ্ছা করে না চা বানাতে সেদিন চলে আসবো, এটাই, তাই না বলো? ঠিক কি বলেছি? এটা বিশ্বভারতের বিখ্যাত পাঁচিল, সবাই জানো। হ্যাঁ, নতুন করে দেখানো কিছু নেই। ওই পাশ দিয়েও মাঠের অনেকে পাইচারি করে, আগেও আমরা করেছি মর্নিং ওয়াক ওখানে, আজকে এটা দিয়ে যাচ্ছি, নতুন একটা দিক এটাই। ঘুরে এবার ছুটি লজের রাস্তাতে এসে পৌঁছেছি। তা আমরা এইভাবেই পাইচারি করলাম আজকে, গোল করে একদম রাউন্ড দিলাম। অনেকটাই হাঁটা হলো, কিন্তু এই যে আমাদের ছুটি লজ খুবই নোংরা হয়ে পড়ে আছে, মানে মেনটেনেন্স হয়নি। হবে, মেলা আসছে, মেলার আগে নিশ্চয়ই হবে। পাতা পড়ছে, কিছু গার্বেজও এখানে ইয়ে করা আছে, গ্যাদার করা আছে, এই মেনটেন্সও হবে মেলার আগে, কারণ এইগুলোর পুরো ডিমান্ড বেড়ে যাবে তখন মেলার আগে। ছুটি লজে, যে কোনো লজেরই বা গেস্ট হাউস, হোমস্টে সবের দর বেড়ে যায় মেলার সময়, দোলের সময়। শান্তিনিকেতনে অল টাইম চলে, কিন্তু এই দুটোর সময় বেশি। এটা আমাদের ছুটি লজের রাস্তা, আর এর পাশেরটাই আমাদের পাড়া, সবাই জানো। ভালোই লাগছে, সন্ধে বেশ হব পরন্ত বিকেলবেলা, সন্ধেবেলা সরি। তো ইভিনিং ওয়াক করে এসেই হাত পা ধুয়েই প্রথমেই উপরে সন্ধে দিয়ে এলাম ঠাকুর ঘরে, তারপরে এসে গপুকেও সন্ধে দিয়ে দিলাম, ভোগ আরতি করে দিলাম গপুর। এরপর গপুকে শয়ন দিয়ে দেবো, কারণ কি আজকে সারা দুপুর তো জেগেই আছে বেচারা, সেই সকালে উঠেছে। হ্যাঁ, তারপর তো আর ঘুম টুম হয়নি, জার্নি করে এসেছে ও, ছোট বাচ্চা। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ের সাথে এতক্ষণ ফোনে গপ্প করলাম, তো অনেকক্ষণ, 2 ঘন্টা কথা বললাম। তারপরে মনে পড়লো 9টা বাজে, আজকে কিছু বানানো হয়নি, তো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। দুপুরে ঘুম টুম হয়নি, তো টায়ার্ড হয়ে আছি, তো ওই জন্য কী কী অর্ডার এসছে দেখো। আমরা বসে গেছি ডিনার করতে, দেখিয়ে দিই চলো। তো এই যে আছে আমাদের, এটা কি ডিম তরকা না, ডিম তরকা আর পরোটা। তো পরোটাটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম ছিল, আমি একটু লেটেই বসলাম খেতে, ফোন করতে করতে দেরি হয়ে গেল, বুঝতে দাও। আর একজন তো ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম থেকে ওঠালাম, দেখলো মা বেটির এত কথোপকথন চলছে, ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, তো চলো এটার মজা নিই। তো আমি একটা বাইটস খেয়ে করেছি, টেস্ট করেছি, তো ভালোই লাগলো। তরকাটা বেশ স্পাইসি বানিয়েছে, পরোটাটা একটু একটু শক্ত আছে, ঠিকই আছে। কোথা থেকে আনিয়েছো এটা? আচ্ছা, তোমাদেরকে বিকেলবেলায় যে ক্যাফেটেরিয়াটা দেখলাম সেখান থেকে এটা অর্ডার করা হয়েছে, আড়ালে, মানে ওটার নাম হচ্ছে আড়ালে, দেখলে ওটা থেকে। তো মোটামুটি তাই না? তো ডিনার করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসছি এটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। টাটা, বাই বাই, গুড নাইট।